এক গুহায় এক দুষ্টু পাজি শিয়াল বসবাস করত। আরে আজ 3 দিন হয়ে গেল, এখনো কোনো শিকার পাইনি। কোথায় যে যাই, কোথায় যে শিকার পাই, কিছুই তো বুঝতে পারছি না। আজ ভাবছি জঙ্গলের দক্ষিণ প্রান্তে যাব, ওদিকে অনেকদিন যাওয়া হয় না। যাই, ওদিকেই যাই। এই বলে সেই দুষ্টু শিয়াল চলল বনের সেই দক্ষিণ প্রান্তে। এরপর শিয়াল চলতে চলতে একটা সময় থমকে দাঁড়ায়, কারণ তার কানে কিছু পাখির কিচিরমিচিরের শব্দ আসে। আরে বাবা, টুনি তার বাসার কাছে এত কিচিরমিচির কেন করছে? মনে হচ্ছে টুনির বাসায় টুনি ডিম পেড়েছে, তাই এত আনন্দে কিচিরমিচির করছে। যাক, ভালোই হয়েছে, অনেকদিন পাখির ডিম খাই না। আজ বরং টুনির ডিম দিয়েই পেটটাকে কোনো রকম শান্তিতে রাখবো। আমি বরং অপেক্ষা করি কখন টুনি তার বাসা থেকে যায়, আর আমি ওর বাসায় উঠে গিয়ে সব ডিম খেয়ে নেব। এইভাবে সেই দুষ্টু শিয়াল অপেক্ষা করতে করতে দেখে টুনি তার বাসা ছেড়ে জঙ্গলের দিকে গেছে। হি 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 হি, হুক্কাও হুক্কা হুয়া। এই তো টুনি তার বাসা ছেড়ে গেছে, আমি বরং এক্ষুনি তাড়াতাড়ি যাই। হুক্কা হুয়া, আজ টুনির ডিম মোজ করে খাওয়া যাবে। হুক্কা হুয়া হুক্কা হুয়া। বাহ, টুনির ডিমগুলো খেতে তো ভারী সুন্দর। মনে হচ্ছে খিদেটা আরো বেড়ে গেল। না, এখানে আর দেরি করলে চলবে না, ভালোই বলে তাড়াতাড়ি কেটে পড়ি। এরপরে সেই দুষ্টু শিয়াল টুনির সেই ডিমগুলোকে খেয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে চলে যায়। এরপর টুনি যখন তার বাসায় এসে দেখে তার বাসায় কোনো ডিম নেই, এরপর টুনি এটা দেখে অনেক কান্না করতে লাগে। টুনির এমন কান্না দেখে পাশের গাছে থাকা ময়না টুনি সেখানে চলে আসে। এরপর ময়না টুনি টুনিকে একটা দারুণ বুদ্ধি দেয়। টুনি বোন, তুমি নিশ্চয়ই আমার বুদ্ধিটা বুঝতে পেরেছো। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। শিয়াল মামা, ও শিয়াল মামা, শিয়াল মামা, বাড়িতে আছো? শিয়াল মামা। ময়না টুনির ডাক শুনে শিয়াল যখন বাইরে বেরিয়ে আসে, টুনি উপর থেকে তার লেজের উপর কাস্তে ফেলে দেয়, আর কাস্তের আঘাতে শিয়ালের লেজ দুখণ্ড হয়ে যায়। তখনই টুনি আর ময়না টুনি উড়ে পালিয়ে যায়। এরপর শিয়াল যন্ত্রণায় ব্যথায় চিৎকার করতে লাগে। ওরে বাবা, এ কি হলো? আমার লেজ তো কেটে গেল। হুক্কা হুয়া হুক্কা হুয়া। ও বাবা, কি যন্ত্রণা! ও বাবা গো, মরে গেলাম। জঙ্গলে এক গুহায় এক ডাইনি বুড়ি থাকতো, আর থাকতো তার চালা ডাইনি টুনি। এরপর সে ডাইনি টুনি চলে এই গুহায় নিয়ে আসতে। বলে
যায় একটা হরিণের কাছে। ডাইনি টুনি হরিণকে খাবারের লোভ দেখিয়ে সেই গুহার মধ্যে নিয়ে যায়। সেই গুহায় হরিণকে নিয়ে গিয়ে সেই ডাইনি বুড়ি হরিণকে গিলে খেয়ে ফেলে। এমনি করে বনের পশু পাখিদের টুনি রোজ কাউকে না কাউকে সেই গুহায় নিয়ে আসে, আর তারপর ডাইনি বুড়ি সেই সমস্ত পশু। এভাবেই বনের পশু পাখিদের সংখ্যা দিনে দিনে কমতে থাকে। তুমি কি জানো একটা গুহার মধ্যে অনেক সুন্দর সুন্দর খাবার আছে? আরে কি বলছো কি? আমাকে তাহলে এক্ষুনি সেখানে নিয়ে চলো, চলো চলো এক্ষুনি নিয়ে চলো। মহারাজ, আপনি কি খবরটা পেয়েছেন? দেখেছেন দিনে দিনে আমাদের জঙ্গলের পশু পাখিরা কত কমে যাচ্ছে। কিছুটা একটা হয়েছে মহারাজ, আপনি এর তদন্ত শুরু করুন। হ্যাঁ মন্ত্রী শিয়াল, আমি তো খবরটা শুনেছি, কিন্তু কি যে করব আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে খরগোশ, তুমি এমন দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে কেন এসেছো? এরপর খরগোশ সে যা যা দেখেছে সে সিংহ মহারাজ আর শিয়ালকে সমস্ত ঘটনা খুলে বলল। এই যে শিয়াল, খরগোশের মুখে যা যা শুনলে কি বুঝলে? আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে কে এই নতুন টুনি পাখি। তুমি আজই খোঁজ নাও এ কোথা থেকে এলো এবং কে এই টুনি পাখি। জি আজ্ঞে মহারাজ, আমি আজ থেকেই খবর নেব এই টুনি পাখি আসলে কে আর কোথা থেকে এলো। শিয়াল ওই টুনি পাখিকে দেখতে পেয়ে টুনি পাখির পেছনে পেছনে চলতে থাকে। ওরে বাবা, এই ডাইনি আবার এই গুহায় কবে এসে জুটলো? এক্ষুনি গিয়ে মহারাজকে খবরটা দিতে হচ্ছে। এরপর শিয়াল সিংহ মহারাজের কাছে এসে সমস্ত ঘটনা খুলে বলে। এই যে মন্ত্রী, আমাদের এখন ওই কালু রাক্ষসের কাছেই যেতে হবে, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। মন্ত্রী শিয়াল, আমাদের আর সময় নষ্ট করলে চলবে না, চলো এক্ষুনি ওই কালু রাক্ষসের কাছে। এরপর সিংহ মহারাজ আর মন্ত্রী শিয়াল চলে কালু রাক্ষসের কাছে। কালু রাক্ষসের কাছে গিয়ে সিংহ মহারাজ সমস্ত ঘটনা খুলে বলে। সিংহ মহারাজ, তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি ওদের কি ব্যবস্থা করা যায়। তোদের এত বড় সাহস আমার জঙ্গলে এসে এভাবে বনের পশু পাখিদের বোকা বানিয়ে হত্যা করছিস? তবে রে। এরপর কালো রাক্ষস রেগে গিয়ে মুখ দিয়ে আগুন ছেড়ে ওই ডাইনি বুড়ি আর ডাইনি টুনিকে পুড়িয়ে ছাই করে দেয়।